আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে রাফায় ইসরায়েলের হামলা বন্ধের নির্দেশ দিল আইসিজে। ফিলিস্তিনে রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত। নেদারল্যান্ডসের হেগে আইসিজে এই আদেশ দেন। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। রাইসির মৃত্যুর নেপথ্যে খামেনির ছেলে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। তবে প্রতিবেদন প্রকাশের পর হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আরও বেশি জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে জানাবো একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গেই থাকুন। জানাবো আইসিজের রায়কে পাত্তা দিল না ইসরায়েল। রায় ঘোষণার পরই রাফায় সিরিজ হামলা শুরু। এদিকে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিল তদন্ত কমিটি। জানিয়ে দেব, ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা। যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলীয় নেতা কিয়ার স্টারমার। এবং সর্বশেষ জানাবো, মার্কিনীদের উপর হামলা করতে সেনাবাহিনী গঠন করছে অভিবাসীরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাফায় ইসরায়েলের হামলা বন্ধের নির্দেশ আইসিজের। ফিলিস্তিনের রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আইসিজে এই নির্দেশ দেয়। খবর আল জাজিরার। রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, মার্চ মাসে আদালতের শেষ আদেশের পর থেকে রাফাতে মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, নওয়াব বলেন, রাফাতে মানবিক পরিস্থিতি এখন বিপর্যয়কর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। আদালত নিশ্চিত নয় যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েল যে ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট কিনা। বিশেষ করে সম্প্রতি রাফাতে থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের ঝুঁকি কমানোর যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। রাফাতে সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণ ঝুঁকির মুখের সম্মুখীন হচ্ছেন। রাফাতে সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। রাফায় হামলা বন্ধের নির্দেশ নিয়ে নওয়াব সালাম বলেন, ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক আক্রমণ বন্ধ করতে হবে। এই হামলা গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর উপর আঘাত করতে পারে, সেখানে বসবাসকারীদের স্বাভাবিক জীবন ব্যাহত করবে এবং তাদের শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে। আইসিজের কর্তৃক আদেশকৃত ব্যবস্থা প্রয়োগের অগ্রগতি ইসরায়েলকে 1 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলকে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। রাইসির মৃত্যুর নেপথ্যে খামেনির ছেলে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। তবে প্রতিবেদন প্রকাশের পর হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আরও বেশি জল্পনা সৃষ্টি হয়েছে। গত রোববার প্রতিবেশী আজারবাইজান প্রজাতন্ত্র থেকে ফেরার সময় নিখোঁজ হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। নিখোঁজ হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃতদেহ সহ ঘটনাস্থল শনাক্ত করা হয়। এ ঘটনায় ষড়যন্ত্র থাকতে পারে এমন জল্পনার খবর ছড়াতে থাকে রাইসির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হবার আগ পর্যন্ত। তবে এ পর্যন্ত সবচেয়ে বেশি সন্দেহ করা হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বড় ছেলে মোস্তফা খামেনিকে। বিশ্লেষকদের মত, খামেনির পর সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা ছিল রাইসির, আর রাইসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন খামেনির বড় ছেলে। এছাড়াও রাইসির মৃত্যুর সংবাদ ঘোষণার কয়েক ঘণ্টা আগেই দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি জনসম্মুখে বিবৃতি দেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে জনগণের উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হবে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে ড্রোন হামলায় যখন আইসিজির কমান্ডার কাশেম সুলাইমানি নিহত হয়েছিলেন, তখন খামেনি কাঁদতে কাঁদতে বিবৃতি দিয়েছিলেন। কিন্তু রাইসির মৃত্যুর খবর ঘোষণার সময় তার কণ্ঠে সেরকম কোনো আবেগ দেখা যায়নি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিশ্চিত বক্তব্যের জন্য আমাদেরও আরও কিছু কাজ করা বাকি। এর জন্য আরও প্রয়োজন সময়ের। তবে কিছু বিষয় নিশ্চিতভাবে বলা যেতে পারে, এখানে তা উল্লেখ করা হয়েছে। বিধ্বস্ত হেলিকপ্টারের অবশিষ্ট অংশে বুলেটের আঘাতের এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হেলিকপ্টারটি উঁচুতে ওঠার পর আগুন ধরে যায়। এই অংশকে বিবৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হয়, কারণ এখানে ইরানের জনগণকে বোঝানো হয়েছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে বাইরের কোনো শক্তির ভূমিকা নেই। একইভাবে বিবৃতির পরের অংশে বোঝানো হয়েছে হেলিকপ্টারটি পূর্ব পরিকল্পিত রুটেই চলছিল। নির্ধারিত রুট থেকে এটি বিচ্যুতি হয়নি। ঘটনাটি কেবলই দুর্ঘটনা, প্রযুক্তিগত সমস্যা বা পাইলটের ভুল ছাড়া এর পেছনে অন্য কোনো কারণ নেই।
তবে এই বিবৃতিতে নিছকই গল্প উল্লেখ করে উড়িয়ে দেওয়া যায়, কারণ এতে বিস্তারিত কোনো বিবরণ ছিল না। বিবৃতিতে যে উত্তরগুলো দেওয়া হয়েছে তাতে আরও বেশি প্রশ্নের উদ্বেগ ঘটেছে। ইরানের সাংবাদিক এবং ভাষ্যকার জামশিদ বার্জেগারের মতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে অনিশ্চয়তার কোনো সমাধান নেই বিবৃতিতে মূলত ইরানের সশস্ত্র বাহিনীকে তাদের দায়বদ্ধতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে অন্যান্য বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়াতে সাধারণ ইরানিরা একমত পোষণ করেছেন। তাদের মতে বিবৃতিটি সম্পূর্ণ ভুয়া, এর বেশি কিছু নয়। যদিও বিবৃতিতে প্রচুর পরিমাণে প্রমাণ সংগ্রহ করার দাবি করা হয়েছে, কিন্তু এটাও বলা হয়েছে নিশ্চিতভাবে কিছু বলার জন্য আরও নথি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এজন্য আরও সময়ের প্রয়োজন। যদি আরও প্রমাণসহ কোনো বিবৃতি প্রকাশ করাও হয়, তবুও সাধারণ ইরানিদের তা বিশ্বাস করানো কঠিন হবে, এমন সম্ভাবনাও রয়েছে। ইরানিদের অনেকেই মনে করেন সরকারি ঘোষণা বিশ্বাস করা কঠিন। জনগণকে বোকা বানানোর ক্ষেত্রে ইরানের দীর্ঘ ইতিহাস রয়েছে। এর ফলে রাষ্ট্র এবং জনগণের মধ্যে আস্থাও নষ্ট হয়েছে, বিশেষ করে ক্রমাগত দেশটির শাসক দলের নিজস্ব বার্তা প্রচার এবং ভিন্নমতের সহিংস দমনের কারণে স্বচ্ছতা নষ্ট হচ্ছে। 2020 সালের একটি ঘটনা প্রকৃত উদাহরণ হতে পারে। সে বছর জানুয়ারিতে কিয়েভে যাওয়ার পথে ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের PS752 ফ্লাইটের একটি বিমান 176 জন আরোহী নিয়ে তেহরানের ইমাম খামেনি বন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটিতে থাকা বেশিরভাগ যাত্রী ছিলেন ইরান এবং কানাডার নাগরিক। দুর্ঘটনায় সবাই মারা যান। তেহরানের আশপাশে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল বিপ্লবী গার্ড। তবে ঘটনার 3 দিন ধরে সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তারা কোনো প্রকার সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বিমানে আঘাত করার ভিডিও প্রকাশ করার আগ পর্যন্ত তাদের দাবি ছিল এটি একটি প্রযুক্তিগত দুর্ঘটনা। রাইসির মৃত্যু নিয়ে প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুমান নির্ভর যে কোনো প্রকার অনভিজ্ঞ মতামতের উপরে জনসাধারণকে বিশ্বাস না করার আহ্বান জানানো হলো। ঘটনার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অথবা সাইবার স্পেস বা অন্যান্য মাধ্যমে বিদেশি মিডিয়া অনুমান নির্ভর তথ্য পরিবেশন করেছে, যা উপেক্ষা করতে বলা হলো। খামেনির পর দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার প্রতিযোগিতায় ছিলেন প্রেসিডেন্ট রাইসি এবং খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি। রাইসি মারা যাওয়ায় মোস্তফা খামেনির পথ এখন অনেকটাই পরিষ্কার। ইরানের রাজনীতিতে গভীরভাবে পর্যবেক্ষণ করা বিশ্লেষকদের মতে ইব্রাহিম রাইসিকে পরবর্তী সর্বোচ্চ নেতা বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এখন এ দায়িত্বে একমাত্র উত্তরসূরি খামেনির বড় ছেলে। মোস্তফাকে উত্তরাধিকার বানানোর পরিকল্পনার শক্তিশালী ইঙ্গিত পাওয়া যায় গত মাসে প্রকাশিত একটি ছবি থেকে। ছবিতে দেখা গেছে পাগড়িধারী আলিম এবং সজ্জিত জেনারেলদের সামনে একটি চেয়ারে আধা শোয়া অবস্থায় বসে আছেন খামেনি। ছবিতে আরও দেখা গেছে খামেনির ডান পাশে এবং বাদামি পোশাক পরে বসে আছেন তার বড় ছেলে। ইরানের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের কয়েক বছরের মধ্যে এটি ছিল মোস্তফার প্রথম নথিভুক্ত উপস্থিতি। মোস্তফার ডানে ছিলেন প্রয়াত রাইসি। আইসিজের রায়কে পাত্তা দিল না ইসরায়েল, রাফায় সিরিজ হামলা শুরু। গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযান সহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। শুক্রবার জাতিসংঘের শীর্ষ এই আদালত এ রায় দেন। তবে এ রায়কে কয়েক মিনিট পরেই রাফা শহরের কেন্দ্রে এবং ক্যাম্পে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই রাফায় সাবুরা ক্যাম্পে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। নিকটবর্তী কুয়েত হাসপাতালে একজন স্থায়ী কর্মী বিবিসিকে বলেন, বোমা হামলার শব্দ ছিল ভয়ানক এবং সাবুরা ক্যাম্পের ভবনের উপরে ছিল কালো ধোঁয়ার মেঘ। বিমান হামলার তীব্রতা এত বেশি তাই কর্মীরা সেখানে যেতে পারছে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা, নতুন তথ্য দিল তদন্ত কমিটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফল প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী। তাতে হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। এর আগে সোমবার ইরানের সামরিক কর্মকর্তার মাধ্যমে গঠিত একটি তদন্ত কমিটি হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু করে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। ইরানের আধা সরকারি নিউজ এজেন্সিটি জানিয়েছে, প্রতিবেদনে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য উঠে এসেছে। এতে দাবি করা হয়েছে গুলি বা বোমা ছুড়ে রাইসির হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়নি। তদন্তকারীরা নিশ্চিত করেছে মাটিতে আঘাত করার পরই হেলিকপ্টারটিতে আগুন ধরে গিয়েছিল, কারণ হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে গুলি বা বোমার কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তে আরও জানানো হয়েছে, পথে সবসময় অন্য দুটি হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উঠছিল রাইসির হেলিকপ্টার। এটি কখনই পথ হারায়নি, নির্ধারিত ফ্লাইটের পথ ছাড়া অন্য কোনো দিকে যায়নি, কারণ বিধ্বস্ত হওয়ার প্রায় 1.5 মিনিট আগেও হেলিকপ্টারটি পাইলট বহরের অন্য 2 হেলিকপ্টারের পাইলটদের সঙ্গে কথা বলেছিল। তাদের কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেও তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে। এ তদন্ত আরও চলবে বলে জানা গেছে।